আধা কিলোমিটার উপরে উঠেছে ড্রোন, 500 মিটার। বাড়ির ছাদ, দোতলার ছাদ, তার উপর 500 মিটার উপরে ওঠার পর আশেপাশের 7-8 কিলোমিটারের অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম, স্পষ্ট অস্পষ্ট। কথা বলছি নাজিব মাহফুজ খান, গাজীপুরের কাপাসিয়া, তরগাঁও ইউনিয়ন, উত্তরখামের গ্রাম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারপাশের দৃশ্য দেখব ছোট্ট এই ভিডিওতে। যারা কখনোই কাপাসিয়া আসেননি তাদের জন্য কয়েকটি তথ্য জানিয়ে রাখছি। গাজীপুর শিল্পায়িত একটি অঞ্চল হলেও কাপাসিয়ায় কিন্তু শিল্প নেই। কাপাসিয়ায় সবুজ আর সবুজ, বন বনানী। হঠাৎ করে কেউ আসলে পুরো কাপাসিয়াকেই বাগান মনে হয় ওনার কাছে। ঘড়িতে তখন সকাল 7টা। শরৎকালে শীতের আবহাওয়া, হেমন্তের আবহাওয়া, কুয়াশা পড়েছে কিছুটা, সেজন্য দূরের দৃশ্যগুলো কিছুটা অস্পষ্ট। এটা উত্তর দিক। গাছপালার নিচে যে নিচু ভূমি পানি দেখা যাচ্ছে সেগুলোকে আঞ্চলিকভাবে বলে দ্বারা। আরেকদিন যখন রুদ্রোজ্জ্বল সময় থাকবে আমি চেষ্টা করব উত্তর দিকে, অর্থাৎ উত্তরখামের গ্রামের উত্তর দিকে সেই রায় ইউনিয়নের বরহর, আমরা ইত্যাদি কত দূরের অঞ্চল দেখা যায় সেই চেষ্টা করব। এখন আমরা পশ্চিম দিক কিংবা দক্ষিণ দিকের কাপাসিয়া সেতু, তরগাঁও গ্রামের পুরোটা, পশ্চিম দিকের শীতলক্ষা নদী, দক্ষিণ দিকের শীতলক্ষা নদী ইত্যাদি দৃশ্যপট দেখব। তার আগে তরুলের গজারি বনের কিছু অংশ দেখে নিই, কিংবা তরুলের পূর্ব পাশের সেই যে বড় ধারা, যেটি পাকিয়াবো, পেচুরদিয়া কিংবা গাউরাইট ইত্যাদি অঞ্চলের মাঝখান দিয়ে বাগুনি বাজার হয়ে কাপাসিয়ার সবচেয়ে বড় বিল মাধুরী বিলের দিকে গিয়েছে। সেই ধারাটি দেখি দেখা যায় কিনা। ওই যে দেখা যাচ্ছে দূরে সূর্য পূর্ব দিকে, সেজন্য এই দিকটা অস্পষ্ট। পানির মতো একটি রেখা, সেটি আসলে সেই আমরের থেকে আসা বড়ধারার একাংশ। ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কটি দেখতে পাচ্ছি, মিয়ার বাজার, ওই যে দূরে শীতলক্ষা নদীর বাগ, ওপাশে গোসিঙ্গা ইউনিয়ন, শ্রীপুরের এপাশে তরগাঁও ইউনিয়ন, বাঘিয়া, চিনাডুলি গ্রাম। ড্রোন এখন দক্ষিণ দিকে ঘুরেছে, কাপাসিয়া বাজারটি দেখতে পাচ্ছি। যারা এই অঞ্চলের বাসিন্দা তারা অবশ্যই চিনতে পেরেছেন। আর এই যে বিশাল উন্মুক্ত জায়গা, জামরিবিল, চরখামের দক্ষিণ ঘামের, উত্তর ঘামের দক্ষিণ অংশ, এই যে খালটি দেখা যাচ্ছে ত্রিমুনি থেকে দক্ষিণ দিকে যে খালটি গিয়েছে এক সোজা সমান্তরাল, যেটি ধলাগড়ের খাল। ড্রোনের দৃশ্য নেওয়ার জন্য চমৎকার সময় শুরু হয়েছে। শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই সময়টা সবচেয়ে ভালো দৃশ্য আসে। বিলাসী দ্রব্য ড্রোন আমি আসলে শখের বশে কিনেছি প্রয়োজন থেকে, পেশাগত কারণেই। যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করছি ফেসবুক এবং ইউটিউবে, আমার একটি পরিকল্পনা আছে পুরো বাংলাদেশকে সবার মাঝে তুলে ধরার জন্য, ভূগোলের সাথে ইতিহাসের সমন্বয়ে। কথা বলছি নাজিব মাহফুজ খান। এটি পশ্চিম দিক। ধলাগড়ের খালের যে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের ধলাগড় ব্রিজ, সেটি ঝাপসা দেখতে পাচ্ছি, ধলাগড় দেখা যাচ্ছে। মূলত 500 মিটার উপরে ড্রোন উঠালে আশেপাশের 5-6-7 কিলোমিটার সহজেই দেখা যায়, এবং কতটুকু ভালো দৃশ্য আসবে সেটা নির্ভর করে সূর্যটা কি অবস্থায় আছে, আকাশে কুয়াশা কিংবা মেঘের অবস্থা কেমন। এই যে খালটি এঁকে বেঁকে বয়ে চলেছে, সেই যে দূরের নদী। এই ভিডিওতে তরগাঁও, করিহাতা, রায়েদ, কাপাসিয়া, কম বেশি 4টি ইউনিয়ন দেখছি। কাপাসিয়াটি বাংলাদেশের প্রাচীনতম একটি জনপদ। লাল মাটির উঁচু মৃত্তিকা, শাল অরণ্য। যদিও বারে বারে বিভিন্ন সময় ইতিহাসে এখানে জনগোষ্ঠীদের অদল বদল হয়েছে, বিভিন্ন ব্যাচের পরিবর্তন হয়েছে, অর্থাৎ যাযাবর স্টাইলে মানুষ জীবনযাপন করতো, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, আবারও এসেছে। সেই 1000 বছর আগে থেকে এখানে কোনো ভিটাতে কেউ স্থায়ী বসবাস করছে এমন কিন্তু না। মানুষ আসলে গিয়েছে, আসছে। যেমন আপনি আমরা এখন যেখানে বসবাস করছি, 300 বছর আগে আমাদের পূর্বপুরুষ কি এখানে থাকতো? নিশ্চয়ই না। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে হাজার হাজার বছর ধরে একটি গোষ্ঠীর লোকজন বসবাস করছে। এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এমন সুন্দর সুন্দর আরো দৃশ্য নিয়ে, জমকালো সব দৃশ্য নিয়ে। প্রতিদিন